আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। আপনারা যারা এসইও এজেন্সি বানাতে চাচ্ছেন বা টুকটাক ফ্রিল্যান্সিং করতেছেন অর অন্য কিছু করতেছেন, এখন চাচ্ছেন যেন নিজের একটা এসইও এজেন্সি থাকে। কারণ আপনার আমরা তো সারা জীবন আসলে এসইও এক্সপার্ট হিসেবে ফ্রিল্যান্সিং করব না। সো একটা সময় আমাদেরকে একটা এজেন্সি বা একটা টিম বানাতে হয়। এটা স্বপ্ন আমাদের মোটামুটি সবারই থাকে। সো আমি আপনাদেরকে আজকে গাইড করব কীভাবে আপনারা একটা এসইও এজেন্সির জন্য একটা নিশ সিলেক্ট করবেন অ্যান্ড কোন নিশগুলা সে খুবই ভালো কাজ করতেছে অ্যান্ড আপনি কি দেখে আসলে এগুলো সিলেক্ট করবেন, এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা শুধু একটা এসইও এজেন্সি বানাবেন না। এই 2025-এ আপনারা হচ্ছে একটা ফুল সার্ভিস মার্কেটিং এজেন্সি বানাবেন, যেটার কোর সার্ভিস থাকবে হচ্ছে এসইও। মানে হচ্ছে আপনার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা থাকবে হচ্ছে এসইও। আপনি একটা এসইও এজেন্সি বানাবেন, তবে আপনি হচ্ছে সব ধরনের সার্ভিসই আপনার ক্লায়েন্টদেরকে দিবেন। কারণ হচ্ছে আপনার আমরা যাদের সাথে কাজ করি তারা তাদের সময়ের একটা মূল্য আছে। তারা চায় যে যেন একটা জায়গায় দিনে 20 মিনিট আধা ঘন্টায় মিটিং করে যেন তার সবগুলা কাজের আপডেট সে নিয়ে নিতে পারে, তার সবগুলা কাজের জিনিসপত্র একজনকে বুঝে দিলেই হয়ে যায়। সো আপনি হচ্ছে এসইও এজেন্সি বানাবেন, সেখানে হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস অথবা ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, এই সবগুলো সার্ভিসই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। মানে একটা কমপ্লিট ফুল সার্ভিস মার্কেটিং এজেন্সি বানাবেন। সো এসইও এজেন্সি যদি আপনি বানাতে চান, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। প্রথমেই আপনারা জানেন যে এসইও এজেন্সি হচ্ছে 3 ধরনের হয়। যেমন একটা হচ্ছে জেনারেল এসইও এজেন্সি, একটা হচ্ছে নিড বেসড এসইও এজেন্সি অ্যান্ড সিটি বেসড এসইও এজেন্সি। জেনারেল মানে হচ্ছে এরা সবার সাথে কাজ করে, ই কমার্স ক্লায়েন্টের সাথে কাজ করে, লোকাল বিজনেস, সাস বিজনেস, সব কিছুর সাথে কাজ করে। আর নিশ বেস হচ্ছে আপনার এরা শুধু নিস্ট স্পেসিফিক কাজ করে। যেমন কেউ ল ফার্মের জন্য কাজ করবে, কেউ ডেন্টিস্টের জন্য, কেউ প্লাম্বারের জন্য। এই নিস্ট বেস নিয়ে আমরা আজকে কথা বলবো, কারণ এটা সুযোগ সুবিধা হচ্ছে অনেক। আর এই সিটি বেসড আমরা হচ্ছে আরেকদিন কথা বলবো, কারণ আমরা সিটি বেসড এসইও এজেন্সি না বানাতে পারলেও আমরা কিছু সিটির আমরা হচ্ছে কিছু ওয়েবসাইট র্যাঙ্ক করব আমাদের অ্যাজ এ সাইড হাসেল হিসাবে। মানে হচ্ছে আমেরিকান এখন অনেক সিটি আছে যেখানে হচ্ছে আপনি যদি এক্স্যাক্ট ম্যাচ ডোমেন নিতে পারেন অথবা পার্শিয়াল ম্যাচ ডোমেন নিতে পারেন, আপনার একটা এসইও এজেন্সি ওয়েবসাইট র্যাঙ্ক করতে অনেক টাকা পয়সা স্পেন্ড করতে হবে না এবং অনেক টাইমও লাগে না। এটা আমরা কথা বলবো সামনে যে কোনো একটা পর্বে। আজকে আমরা হচ্ছে নিশড বেসড এসইও এজেন্সি নিয়ে কথা বলবো। সো নিশড বেসড এসইও চুজ করার আগে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া আপনাকে জানতে হবে। যেমন আপনি সেই নিশ সম্পর্কে জানেন কি না, অথবা সেই নিশ নিয়ে যদি আপনি অনলাইনে পড়াশোনা করেন, আপনি যদি 1 মাস 2 মাস যদি সেই নিশ নিয়ে পড়াশোনা করেন, ধরুন আপনি হচ্ছে ক্লিনিং নিয়ে বা জাঙ্ক রিমুভাল কন্ট্রাক্টরদেরও আপনি হচ্ছে সার্ভিস দিতে চান, বা ক্লিনিং যে কন্ট্রাক্টর আছে ওদেরকে সার্ভিস দিতে চান। সো ক্লিনিং আপনার যে ক্লায়েন্টরা হবে, আপনি সেই নিশ নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন কি না, আপনি সেই নিশের ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানতে পারবেন কি না, যে এই নিশের কাস্টমার আসলে কারা, তাদের বয়স কত হয়, তাদের ইনকাম কেমন হয়, তাদের পছন্দ অপছন্দ কেমন হয়, তারা হচ্ছে কোথায় বেশি থাকে, তারা কোন টাইমে অনলাইনে থাকে, এই সব বিষয় নিয়ে আপনার পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে আপনার এই নিশে আপনার অলরেডি ধরেন কিছু কানেকশান আছে কি না। অনেকে থাকে যে আমি অলরেডি ধরেন আমার 2-3টা ক্লিনিং ক্লায়েন্ট আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করে বা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে আমার 2-3টা হচ্ছে অলরেডি আপনার কানেকশান আছে বা আপনার কেস স্টাডি আছে। এটা কি আপনার আছে কি না? আপনি যদি এটা থাকে তাহলে আপনি ওই নিশে বেশি ফোকাস করার চেষ্টা করবেন।
সো এগুলা হচ্ছে আপনার প্রাইমারি স্ট্রেংথের জায়গাগুলো আপনি ঠিক করে নেবেন যে আমি আসলে কোন নিশে ভালো পারবো, আমি এই নিশটা ভালো পারলে আমি হচ্ছে সেই নিশে যাব। তারপর হচ্ছে এসিও এজেন্সির জন্য নিশ সিলেক্ট করার জন্য আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া আসলে দেখতে হবে, যেমন ওগুলার সার্চ ভলিউম আছে কিনা, মানে মানুষজন আপনার হচ্ছে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে কিনা। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন এসইও ফর কনস্ট্রাকশন কোম্পানি, এটা লিখে মান্থলি 480 জন মানুষের মতো শুধু এই কিওয়ার্ড লিখে সার্চ করতেছে। যেমন এসইও ফর পার্সোনাল ইঞ্জিনিয়ারিং লয়ার্স 390 জনের মতো এটা লিখে সার্চ করতেছে, যদিও এটা সার্চ ভলিউম কম করে হলে আপনার 2000-এর আশেপাশে হবে। তারপর ধরেন এসইও ফর রিয়েল এস্টেট ইনভেস্টর্স, এটা লিখে মানুষ সার্চ করতেছে আপনার 390, যদি আমার ধারণা এটা 2000 বা 3000-এর মতো হবে। সো এই ধরনের সার্চ ভলিউম আপনার নিশে আছে কিনা, এটা আপনি একটু এসিএম রাশ বা এসরেফ দিয়ে একটু দেখবেন। তারপর তাদের ব্যাকলিং প্রোফাইলগুলো চেক করবেন যে তারা আসলে কেমন কি করতেছে, তাদের ব্যাকলিং কেমন, তারা এমন জায়গা থেকে ব্যাকলিং নিচ্ছে কিনা যেটা আপনি নিতে পারবেন না, বা তাদের ব্যাকলিং প্রোফাইল উইক কিনা, এগুলো সব কিছু দেখবেন। তারপর দেখবেন হচ্ছে সেই নিশে মানুষজন হচ্ছে টাকা পয়সা কামাচ্ছে কিনা, মানে হচ্ছে আপনি যে নিশটা সিলেক্ট করছেন সেই নিশে অলরেডি যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো হচ্ছে টাকা পয়সা কেমন কামাচ্ছে, তারা হচ্ছে ক্লায়েন্ট কেমন পাচ্ছে সেটা আপনি দেখবেন। এটা কীভাবে দেখা যায় আমি আপনাদেরকে দেখাই। ধরেন ডিটেলার্স রোড ম্যাপ, আমি আপনাদেরকে বলে রাখি আমার হচ্ছে ডিরেক্ট কম্পিটিটর। এই ডিটেলিং নিশটা হচ্ছে ডমিনেট করতেছে, তাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আসলে আপনার মতো আরও অনেক মানুষ যদি অটো ডিটেলিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, তাও এই নিশে এত মানুষ, এত ক্লায়েন্ট, আসলে আমরা সবাই যদিও কাজ করি আমরা এটা কভার করতে পারবো না। কারণ হচ্ছে একটা এসিও কোম্পানি আসলে কয়টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে, 5টা 7টা বা 10টা, এর বেশি তার পারে না। সো ধরেন আমি হচ্ছে জানার চেষ্টা করব হচ্ছে এই নিশে, ধরেন আমি নিশটা সিলেক্ট করলাম অটো ডিটেইলিং, এই নিশে হচ্ছে মানুষজন ক্লায়েন্ট পাচ্ছে কি না। সো এটা কীভাবে দেখা যায়, এটা অনেকভাবে দেখা যায়। ধরেন আপনি এই ওয়েবসাইটটা ঘাটাঘাটি করলে দেখবেন যে ওদেরকে মানুষজন রিভিউ দিচ্ছে কিনা বা করতেছে কিনা। তবে আমি আপনাদেরকে আরেকটা টেকনিক দেখা দেন, অনেকেই আমরা যে ওয়েবসাইটগুলো বানাই, ধরেন আমার হচ্ছে আবরাফ এশিয়া কোম্পানি, আমার হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো বানাবো সেই ওয়েবসাইটের ফুটার থেকে আমরা হচ্ছে অনেক সময় লিঙ্ক নেওয়ার চেষ্টা করি, যেমন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাই abraf.io এই ধরনের, বা এসইও মার্কেটিং বাই abraf.io, আমরা হচ্ছে এই ধরনের লিঙ্ক নেওয়ার চেষ্টা করি। সো এরাও সেটাই করে। যেমন আমি যদি ওদের ব্যাকলিং প্রোফাইলটা চেক করি, এটা হচ্ছে ওদের ব্যাকলিং প্রোফাইল, আমি এসইএম রাশ দিয়ে দেখতেছি, আমি ওখানে ক্লিক করলাম ওদের ব্যাকলিং প্রোফাইলে। তারপর আমি যদি দেখি, আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। সো আপনারা যদি দেখেন এটা হচ্ছে মরিস কাউন্টিস এলি ডিটেইলিং কোম্পানি, দেখেন এখানে হচ্ছে ফুটারে ওরা ওদের লিঙ্কটা দিয়ে দিচ্ছে, ডিটেলার্স রোড ম্যাপ। তারপরে যদি এই ওয়েবসাইটটা দেখি, এটা হচ্ছে আরেকটা সিটিতে, আপনি যদি এটা ফুটার আসেন দেখবেন এখানেও ডিটেলার্স রোড ম্যাপ। আপনি যদি এখানে আসেন ডিটেলার্স রোড ম্যাপ, সো আপনি দেখতেই পাচ্ছেন যে এই নিশটা আসলে কেমন টাকা পয়সা কামাচ্ছে। এই দেখবেন যে ওয়েবসাইটের অভাব নেই, এরা সবাই হচ্ছে এদের কাছ থেকে ওয়েবসাইট বানানিছে, অভাব নাই। আপনি যত স্ক্রল করবেন দেখবেন অভাব নাই। সো এদের আবার ইন্টারেস্টিং হচ্ছে এরা মান্থলি চার্জ করে বোথ ওয়েবসাইট অ্যান্ড এসইও মার্কেটিং সব কিছুর জন্য। সো আপনি বুঝতেই পারতেছেন, একবার এরা ক্লায়েন্ট অনবোর্ড করে ফেললে এই ক্লায়েন্টরা এদেরকে টাকা পয়সা প্রতি মাসে দিতেই থাকে। সো আপনারা এটা এভাবে দেখবেন যে আপনি যে নিশটা চুজ করছেন সেই নিশের মানুষজন হচ্ছে কাজ করতেছে কি না, অ্যান্ড সেই নিশে তারা কাজ পাচ্ছে কি না। সো এইভাবে আপনারা দেখতে পারেন যে এই আপনার কম্পিটিটর আসলে কেমন কাজ কাম পাচ্ছে। যদি দেখেন যে মানুষজন কাজ কাম পাচ্ছে, তাহলে
আপনিও সেই নিশে কাজ করতে পারেন। অ্যান্ড কম্পিটিশন তো অবশ্যই চেক করবেন, সেটা আমরা দেখব অবশ্যই অন্য ভিডিওতে। তারপর কম্পিটিশন অ্যানালাইসিস করে আপনারা বুঝতে পারবেন যে এই নিশে কম্পিটিটরকে আমরা অনেক সময় লেস কম্পিটিশন খুঁজতে গিয়ে এমন একটা নিশে জাম্প করি যেখানে হচ্ছে মানুষজন আসলে সেই নিশটা আসলে প্রফিটেবলই না। প্রফিটেবল হলে আপনি অবশ্যই ওখানে কম্পিটিটর দেখতে পাইতেন। সো এই ভুলটা করা যাবে না। তারপর হচ্ছে আপনি আরেকটু দেখবেন নিশ সিলেক্ট করার সময় যে আপনি যে নিশটা সিলেক্ট করছেন, আপনি যে যাদেরকে হচ্ছে লিড এনে দিচ্ছেন, কাস্টমার এনে দিচ্ছেন, সেই লিডটা আসলে ভ্যালু কেমন। মানে ধরেন আপনি হচ্ছে একজনকে একটা ক্লায়েন্ট এনে দিচ্ছেন, সে ক্লায়েন্ট তাকে পে করলে হচ্ছে $20 বা $50। তো সো এরকম যদি আপনি ক্লায়েন্ট এনে দেন, তাহলে হচ্ছে সে আপনাকেই বা পে করবে কত। সো আপনি ট্রাই করবেন হচ্ছে একটু বেশি প্রফিট মার্জিন থাকে, যেমন অ্যাটলিস্ট যেন আপনার 500 বা 1000 অ্যাটলিস্ট যেন থাকে, যে আমি যে তাকে যে ক্লায়েন্ট এনে দিছি, যে লিডটা এনে দিছি, সেটাকে সে সার্ভিস দিয়ে, মানে আমার ক্লায়েন্ট সার্ভিস দিয়ে তার থেকে $500 বা $1000 প্রফিট করছে। সেইভাবে যদি দিনে যদি আপনি 5টা লিডও এনে দিতে পারেন, 5 গুণ 1000, $5000। সো ওখান থেকে যদি আপনাকে সে পার মান্থ $1000 দিতে তার কষ্ট লাগবে না। কিন্তু আপনি এমন লিড এনে দিচ্ছেন, সে হচ্ছে ডেইলি হয়তো $500 ইনকাম করছে। ইউএসের মতো জায়গা থেকে সে ডেইলি $500-1000 ইনকাম করলে আসলে এটা তাদের জন্য অনেক বেশি ইনকাম না, কারণ তাদের এক্সপেন্সটা অনেক বেশি। সো আপনি মেকশিওর করবেন যে আপনি যে লিডটা এনে দিচ্ছেন, যে কাস্টমারটা এনে দিচ্ছেন, সেই কাস্টমারের ভ্যালুটা অনেক বেশি, সেই কাস্টমারটা তাকে অনেক বেশি পে করতেছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি একটা ক্লায়েন্টের আপনার হোয়াইট লেভেল পার্টনার হিসাবে কাজ করি। সে হচ্ছে একটা ল ফার্মকে সার্ভিস দেয়, সে মাত্র 2টা ক্লায়েন্ট হ্যান্ডেল করে প্রতি মাসে। এইভাবে করে তাকে মেবি খুব সম্ভবত সে $3000 বা $3500 ওই ল ফার্মকে সে চার্জ করে, আর আমাকে খুবই স্মল একটা অ্যামাউন্ট দেয়। সো এইটা পসিবল হয়েছে কি? এটা পসিবল হচ্ছে সে যে ক্লায়েন্টকে সার্ভিস দেয় তাদের প্রফিটটা অনেক বেশি, তার কারণে তাকে $3,000 থেকে $3500 দিতে পারে প্রতিদিন 1-1.5 ঘন্টা কাজ করার বিনিময়ে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যে ক্লায়েন্টগুলো দিচ্ছেন সেটা লিড ভ্যালু আসলে কেমন। তারপরে আরেকটু আপনারা ফার্দার অ্যানালাইসিস করবেন যে এটার হচ্ছে মানুষজন গুগলে অ্যাড দিচ্ছে কি না, সিপিসি কেমন। এটা ভালো একটা মেজার করার ভালো একটা যে আপনি ধরেন যে নিশে বা যে সিটিতে আপনি কিওয়ার্ডটাই করছেন, সেটা হচ্ছে মানুষজন অ্যাড দিচ্ছে কি না গুগলে। যেমন আমি যদি এটা লিখে ধরেন ইন্টেরিয়ার ডিজাইন ঢাকা, এটাতে অনেক অ্যাড চলে, ফর সাম রিজন আমার এখানে অ্যাড দেখাচ্ছে না। বা আমি যদি এটা দিই ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি ঢাকা, এটাতে কোনো কারণ দেখাচ্ছে না। সো আপনারা দেখবেন যে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন, সেই কিওয়ার্ডে আসলে মানুষজন অ্যাড দিচ্ছে কি না, এটা একটা গুড সাইন যে এই জিনিসটা হচ্ছে প্রফিটেবল। সো এগুলো যদি আপনি দেখতে পারেন, এগুলো দেখলে হচ্ছে আপনি ভালো একটা নিশ আইডিয়া আপনার হয়ে যাবে যে আমি আসলে পারবো কি না, বা আমি হচ্ছে এই নিশে কাস্টমার আছে কি না, বা এই নিশে হচ্ছে কম্পিটিশন কেমন। এই সব কিছু আপনি অ্যানালাইসিস করলে হচ্ছে ভালো একটা নিশ খুঁজে পাইতে পারেন এই সবগুলো দিয়ে। সো আমি এখানে আপনাদেরকে আরও কিছু প্রফিটেবল নিশ দিচ্ছি, যেগুলো হচ্ছে আপনারা চাইলে এখানে কাজ স্টার্ট করতে পারেন। এই নিশগুলা হচ্ছে সবগুলাই প্রুভেন নিশ, অ্যান্ড এগুলাতে মানুষজন অলরেডি আপনার এসইও এজেন্সি বানাচ্ছে, আপনার মার্কেটিং এজেন্সি বানাচ্ছে, যেমন পার্সোনাল ইঞ্জুরি ল, ফ্যামিলি ল, তারপর ইমিগ্রেশন ল, ক্রিমিনাল ডিফেন্স ল, কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ডেন্টাল,
তারপর হচ্ছে মেন্টাল হেলথ। আপনার এই সবগুলো নিশে কিন্তু আপনার মানি আছে, এই সবগুলো নিশে টাকা পয়সা আছে। আপনারা শুধু প্রপারলি আপনাদের ওয়েবসাইটটা বানাবেন অ্যান্ড ওয়েবসাইটের হচ্ছে খুব সুন্দর করে ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করবেন। যেমন আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন, এটা হচ্ছে জাঙ্ক রিমুভাল অথরিটি। এরা হচ্ছে জাঙ্ক রিমুভাল কন্ট্রাক্টরদের জন্য আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, গুগল অ্যাডস ম্যানেজমেন্ট, তারপর জাঙ্ক রিমুভাল ওয়েবসাইট, এসইও। এই ওয়েবসাইটগুলো নিয়েও আপনারা একটু ঘাটাঘাটি করবেন যে ওরা কীভাবে কী করতেছে। তারপর যদি আমরা এই ওয়েবসাইটটা দেখি, এটা হচ্ছে লর্যাঙ্ক। লর্যাঙ্ক হচ্ছে আপনার ল নিশে ওয়ান অফ দ্য পায়োনিয়ার। মানে এরা শুধু মেবি খুব সম্ভবত 1 মিলিয়নের উপরে ওরা ইয়ারলি ইনকাম করে শুধু এসইও থেকে। সো বুঝতে পারতেছেন ওরা কেমন, এই জিনিসটা আসলে কেমন প্রফিটেবল। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন বা আপনার টিম মেম্বার যদি কম হয়ে থাকে বা আপনার যদি ইনভেস্টমেন্ট কম হয়ে থাকে, আপনি ল নিশে করবেন না, এসইও এজেন্সি বানানোর দরকার নাই। এখানে আরও অনেক নিশ আছে। কারণ ল নিশের প্রবলেমটা হচ্ছে এরা হচ্ছে বড় জায়ান্টদের সাথে কাজ করতে চায়, এরা হচ্ছে অফিস ভিজিট করতে চায়, বা এরা হচ্ছে ওদের ইনভয়েসটা অনেক বড় থাকে। সো যারা হচ্ছে বড় পেমেন্ট দেয় ওরা হচ্ছে আপনার অফিস ভিজিট করতে চায়, চেক দিতে চায়, অ্যান্ড আপনার কোম্পানির পেপারসও দেখতে চাইবে অনেক সময়, আপনার হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি কিনা। সো আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এই নিশটা অ্যাভয়েড করবেন। বাকি অনেক নিশ আছে, ওগুলাতে যাবেন। সো এখান থেকে আপনারা ওয়েবসাইট আইডিয়া নিতে পারেন যে এই ওয়েবসাইটটা দেখেন একেবারে মিনিমাল। এটা হচ্ছে প্রথমে অ্যাবাউট আস পেজ, ব্লগ, কেস স্টাডি, একেবারে সব কিছু সামনেই আছে। তারপর ধরেন হাউ ক্যান উই হেল্প ইউ, ওদের হচ্ছে 3টা মেন সার্ভিস, কোর সার্ভিস। ওদের কোর সার্ভিসটা হচ্ছে এসইও, পাশাপাশি ওরা পিপিসি ওয়েব ডিজাইন সার্ভিস দেয়। আমি আপনাদেরকে প্রথমে যেটা বললাম যে আপনাদের মেন সার্ভিস থাকবে হচ্ছে এসইও, তবে আপনারা মেক শিওর করবেন যে আপনারা পিপিসিও দিতে পারেন, ওয়েব ডিজাইনও দিতে পারেন। তারপর ধরেন ওদের হচ্ছে অ্যালোকেটসগুলো, মানে ওরা হচ্ছে কোথায় ওরা বেস্ট হয়েছে। কারণ হচ্ছে মানুষজন, এই যে ল নিশা আমি আপনাদেরকে একটু আগে বললাম, ল নিশার মানুষজন হচ্ছে এই ধরনের সার্টিফিকেশনস দেখতে চায়, আপনার হচ্ছে অ্যাওয়ার্ডস দেখতে চায়, রিয়েল লাইফ মানুষের কমেন্টস দেখতে চায়। যেমন এই ল্যান্ডিং পেজ যদি দেখেন একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, কী সার্ভিস দিয়ে আমরা আমাদের হচ্ছে এই হচ্ছে অ্যাওয়ার্ডস আছে, আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে নিয়ে এটা বলতেছে। তারপর হচ্ছে আমাদেরকে কেন চুজ করবা, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেস স্টাডি পেজ, মানে হচ্ছে এরা অলরেডি কিছু মানুষের জন্য খুব ভালো রেজাল্ট দিয়েছে, যেমন 1100% রেজাল্ট। এটার জন্য হচ্ছে আপনার 2200% ট্রাফিক ইনক্রিজ করছে অ্যান্ড লিড ডাবল করছে। তারপর হচ্ছে ওদের যে ইগুলো আছে আপনার রিভিউ প্ল্যাটফর্মে ওদের যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো ওরা এখান থেকে লিঙ্ক করে দিছে। সো এইখানে আপনার খুব একটা আননেসেসারি এলিমেন্ট আপনি এখানে দেখতে পাবেন না। তারপর তাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশনসগুলো এখানে দিছে। সো এখানে অনেক জিনিসই আপনার পাওয়া যায়, এরা বিভিন্ন ওয়েবসাইটে দেয়। যেন আপনি যদি পিপিসি পার্টনার, গুগলের পিপিসি পার্টনার থাকেন তাহলে ওটার লোগো এখানে দিতে পারবেন। তারপর এটাও পারবেন, এই ম্যাক্সিমাম জিনিস শুধু আইএনসিটা আপনি পারবেন না, এই ক্লাসটাও আপনি পারবেন। ক্লাসে অ্যাকাউন্ট করলে কয়েকদিন পরে আপনাকে এই ধরনের ইগুলো দিবে, ব্যাচগুলো দিবে, এগুলাকে বলা হচ্ছে ব্যাচ। সো লনিশে এই জিনিসগুলো বেশি দরকার হয়, বিদায় আপনি দেখবেন মানুষজন হচ্ছে এগুলা ফ্রিকুয়েন্টলি তাদের ল্যান্ডিং পেজে এগুলা দিয়ে রাখছে। তারপরে আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, এটা হচ্ছে প্লাম্বার এসইও। এরা শুধু প্লাম্বিং অ্যান্ড এইচভ্যাক সার্ভিস দেয়, এরাও হচ্ছে এই নিশের হচ্ছে জায়ান্ট। আপনি ওদের মতো হয়তো হইতে পারবেন না, কিন্তু এগুলো থেকে আপনারা আইডিয়া নেবেন যে ওরা আসলে কীভাবে কী করতেছে, ল্যান্ডিং পেজটা কীভাবে সাজাচ্ছে, কোন জিনিসগুলোকে বেশি হাইলাইট করতেছে, কোন এলিমেন্টগুলোকে সামনে রাখতেছে, কোন এলিমেন্টগুলোকে পরে রাখতেছে। কারণ একটা ল্যান্ডিং পেজে সাধারণত 2 ধরনের এলিমেন্টই থাকে।
একটা হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করার এলিমেন্ট, আর একটা হচ্ছে এসইও এলিমেন্ট। তো আপনারা যদি এসইও এলিমেন্টগুলোকে সবসময় রাখবেন, মনে রাখবেন যে আপনারা নিচের দিকে রাখবেন। আচ্ছা, আমরা এই ব্যাপারগুলো নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো। এই তো, আপনারা যদি নিস্ট বেসড এসইও এজেন্সি বানাতে চান তাহলে এই ব্যাপারগুলো আপনারা ভালো মতো পড়াশোনা করবেন, তাহলে একটা ভালো নিশ আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে অনেক ধরনের নিশ আমি আপনাকে দিয়ে দিছি, এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করলে খুব ভালো একটা নিশ আপনারা এখান থেকে পাওয়া যাবেন। তারপরে যদি আপনারা কোনো নিশ সিলেক্ট করতে আপনাদের কোনো প্রবলেম হয় বা আপনি একটা নিশ সিলেক্ট করছেন, আমাকে যদি দেখাতে চান, আমাকে পার্সোনালি ফেসবুকে অথবা ইউটিউবে আমার সাথে অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করেন যে ভাই আমি এই নিশটা সিলেক্ট করছি, এটা কি ভালো কিনা বা এটা কি আমি কি পারবো কিনা, আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।